আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা যেটা দেখতেছেন, আমাদের এই মুহূর্তে গাড়ি সম্পূর্ণ অফ আছে। এই কারণেই আমরা এই মুহূর্তে আছি মদিনার জিন পাহাড়ের এখানে। জিন পাহাড়ের এখান থেকে রওজা শরীফের দিকে এই গাড়িটা নিজে নিজে এখন চলে যাচ্ছে। ইঞ্জিন অফ আছে, দ্যাট মিনস হলে গিয়ে আমাদের কোনো গিয়ারে নাই। নিউট্রালটা কোথায় ভাইয়া? এই যে দেখেন, এখন আমাদের গাড়িটা নিউট্রালে আছে, আর গাড়ি কত স্পিডে আছে? 60-এর মধ্যে আছে। অলরেডি আমাদের স্পিড আরো বাড়বে। দেখেন আমাদের গাড়িটা কত স্পিডে চলতেছে অলরেডি। মানে এটা এখন ইঞ্জিনে চলছে না, অলরেডি এই আমরা যে জিন পাহাড়ের কথা বলতেছি তার বিপরীত দিকে এটা ঠেলে দিচ্ছে আর কি। অনেকে বলে যে জিন পাহাড়ের দিকে টানছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে জিন পাহাড়ের দিকে টানছে না, জিন পাহাড়ের দিকে থেকে ঠেলে দিচ্ছে। আমাকে আবার একটু যাইতে হবে লাইভে। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পান কিনা একটু লাইভের ব্যাপারটা জানাবেন। এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন একজন। আমাদের গাড়ির স্পিড এখন কত? 90-91 উঠছে অলরেডি। কোনো মানে ইঞ্জিন চলতেছে না, পুরো নিউট্রালে আছে। সুবহানাল্লাহ, 90 উঠছে, 100 উঠছে। এত স্পিডে মানে টানতেছে এখন। 100 উঠছে এখন, 120 পর্যন্ত। আমার কাছে জিনিসটা এতদিন শুনেছি শুধু, আর এখন আমার কাছে আশ্চর্য লাগতেছে। আমি একটু লাইট দিব শুধু গাড়ির ভিতরের অবস্থানটা দেখানোর জন্য, যে আমাদের দেখেন যে গাড়ি কি করতেছে না, কোনো পিকআপ কিচ্ছু দিচ্ছে না। গাড়ি পিকআপ দিচ্ছে না, গাড়ি নিউট্রালে আছে, আর গাড়ি এত জোরে টানতেছে সেটা আপনাদেরকে মানে এখানে যারা না আসবেন এটা বিশ্বাস করবেন কিনা জানি না। জিন পাহাড়ের বিপরীত দিকে দিয়ে যাচ্ছে। আমরা জিন পাহাড়ের দিকে যখন আসছিলাম, গাড়ি যতই মানে ফোর্স দিচ্ছে, পিকআপ দিচ্ছে, কিন্তু সাইডের উপরে উঠাইতে পারে নাই। আর এখন ইঞ্জিন ছাড়া 120-এর মধ্যে আছে। ইঞ্জিন ছাড়া 120-এর মধ্যে আছে। আমি লাইট অফ করতে হবে। আমি এতদিন শুধুই শুনেছি, কিন্তু আমার কাছে জিনিসটা অবাক লাগতেছে। আমাদের গাড়ি এখন 120-এ এত স্পিডে ধাক্কাইতেছে। এটা কত কিলো পর্যন্ত যাবে ভাই? 5-7 কিলো পর্যন্ত এইভাবে ধাক্কাইবো। জিন পাহাড়ের বিপরীত দিকে সবাই এতদিন বলছে যে জিন পাহাড়ের দিকে টানতেছে, কিন্তু আমি এসে যেটা দেখলাম যে জিন পাহাড়ের বিপরীত দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমরা মদিনার রওজা শরীফের ওই দিক থেকে আসছি, তো আসার সময় আমাদেরকে ধাক্কা দিয়ে রাখছে, সেটা বোঝা যায় নাই। বাট এখন যে 100 মাশাআল্লাহ 120-এর মধ্যে চলতেছে অলরেডি, কোনো ইঞ্জিন চলতেছে না। আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বুঝি না। কারা বিশ্বাস করবেন সেটাও জানি না। যারা না বিশ্বাস করবেন তারা একবার আসেন, আইসা তারপরে দেখে যান। দেখে গেলেই বুঝতে পারবেন যে আপনাদের গাড়িটা কি স্পোর্টসে টানতেছে। ব্যাপারটা খুবই ইমেজিং। আমি আপনাদেরকে আবার একটু ব্রেকের এখানে দেখাবো। দেখেন কোনো ধরনের অ্যাক্সেলেটার দিচ্ছে না, এই যে কোনো অ্যাক্সেলেটার দিচ্ছে না, কোনো কিচ্ছু দিচ্ছে না। গাড়ির স্পিড কত দেখেন, 100-এর উপরে। এখন একটু কম আছে, যেহেতু আমরা অনেক দূরে চলে আসছি। সম্ভবত আমরা যতটা দূরে যাব ততটা দূরে থেকেই মানে স্পিডটা কমে আসবে, বোঝা যাচ্ছে। মানে এই পর্যন্তই এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এটা কি মানে আমরা কি নিচের দিকে যাচ্ছি?